মকা চকাইতা না রে তা তো ভালো তো তা তো ভালো তো খা এক কাম করিও এটা তো শনি মঙ্গলবার ওই রাহু শনির ভূয়োগ কোন মঙ্গলবারে যদি দশমী তিথি হয় এই দিনটা মঘা নক্ষত্র, এই দিনটা কোনো মতে ভালো না। তাই ভদ্দার কপটে চান্দের কইতে আছে যে দশমী মঙ্গলবার ওই রাহু শনির ভোগ, সেই দিনে বলে ডিঙ্গা করিতে তো সেই দিনে ডিঙ্গা দেন করিতে তো আজি পদ্মার কপটে চান্দের বুদ্ধি নাশ হইল, তিথি দগ্ধা দিনে ডিঙ্গায় আরম্ভ করিল আজি ডিঙ্গা বান্ধে চম্পকের নাতে আরে কতটা লম্বা লাগে তোমার একটা? হ্যাঁ বেশ বেশ দীর্ঘে সহস্র গজ, সহস্র মানে হাজার আর কি, 1000 ফুট। কত বড় রেখা তাদের মতো খুব বড় বানানিও। হ্যাঁ হইয়া আপনার মা বাপ সকল জায়গা হইবা ডিঙ্গা যেটা বানাইয়া দীর্ঘে সহস্র গজ 1000 ফুট হইব না? হ্যাঁ না নাইলা নাই দীর্ঘে সহস্র গজ সুতা দরিয়া কইল সুতা দরিয়া কইল ওরে দীর্ঘে সহস্র গজ সুতা দরিয়া কইল সুতা দরিয়া কইল কইতে দিল চন্দ্র তালে উবে মতে দিল কত ভালো রূপে যথা তোতায় ভাইয়া গেলে সন্দেহটা মনে মনে ক্যালকুলেশন করলো কিটা, ক্যালকুলেটর না চিন্তা ভাবনা করছে ও আমার একটা লই আছেন তাই না, একলা মাওই আনছেন না, আপনিও আইছেন একলা আমার তালই নাই, আমি ভাই আপনার চেয়ার একটা তো আবুয়াই দিলে আপনারা বই গেলাম না কিটা ওখানে আপনি করাইতে আসলা বুয়া বিয়া বুয়াই ওখানে আপনারা চিন্তা করে। হ্যাঁ আমি ওখানে বুয়া ভাইয়া বাবুর কাম করা লাগতো ও তাহলে ওই আপনি নিচেলাম হয় না নেতা নেই উঠাই দুইটার মাঝে একটা করেন। হ্যাঁ ঠান্ডা তো করবো তাই তেরা মূল্য তখন সান্দে বলতেছে আমি যথায় তথায় বাইয়া গেলে আর মা মনসায় আমার কি বা করে ওরে সাগর
প্রথমে তলা থাকি বানানি লাগে নানি গো গলা নাই প্রথম তলা বানাইতে লাগে ও মামা প্রথমে গড়িল তলা আর আমার এই বাইনে বাইনে রঙ্গা জ্বালা কোন বাইন কোনটা রঙ্গা জ্বালা কিলা বানানি আজ্ঞা লাল করিয়া জ্বালা যেটা দেওয়া হ্যাঁ রঙ্গা জ্বালা লাল করিয়া দেওয়া লাগে প্রথমে গড়িল তলা আর বাইনে বাইনে রঙ্গা জ্বালা কেন মানে নিয়ে আজ্ঞা লুনা বানে তুয়াইতে না বারে 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 এবার ডিঙ্গাতে বহরিল গো মাটি এইভাবে তখন তখন এক কাজ করছে কিটা জানেন গিয়া ফাটে ফাটে সন্ধি করি জুড়া দিল সারি সারি গড়ে সুতার হরিষয় অন্তরে গড়িয়া কিটা করছে জানেন গিয়া ডিঙ্গাতে ভরিয়া মাটি মাটি দিত কি অমা ডিঙ্গা তুলে মাটি পড়া ঠিক না এরা মামা মাইয়া কইরা মাটি আর বেটি বলে খন্ডগর বেটি মাটি বললে বলে সর্বনাশ ডিঙ্গাতে পড়িল মাটি আর সব করিল পরিপাটি কারণ চন্দ্রদর্শী ভক্ত ছিল তাই এই মাটির মধ্যে সে নানাজাত পুষ্প বৃক্ষ রোপণ করতে যাতে হ্যাঁ সিলিম গাইতো না আবার তবে ইয়ে করতো চন্ডিরেও শিবরে খুব মানতো আর কি তখন ডিঙ্গাতে ভরিলা মাটি সব করিলা পরিপাটি আনিয়ালা গাইল গানা তোরে আনিয়ালা গাইল গানা তোরে আরে আনিয়ালা গাইল গানা তোরে আরে এবার জাতি জুতি বাড়ি জাতি জুতি পারি যা চম্পা নাগেশ্বর জাতাই জুতাই বারণ নাই গা জাতি জুতি বাড়ি যা আয় আয় কারণ একরকম ফুলতে তো সব ফুলে সব দেবতা তুষ্ট নাই গা তাই জাতি জুতি পারিজাত পুষ্প অনেক সুন্দর তাই অনেক ধরনের পুষ্প লাগানি যেমন মামাইটা কইতে পারবা তাই তো ফুল তুলছেন সকালে জাতি জুতি পারিজাত আর চাম্পা নাগেশ্বর তাত সে তো চন্দন দেবদারু আর কিটা হ্যাঁ আর কিটা কিটা এইগুলো বিভিন্ন ফল ফলাদিও লাগাইছে আমে রইল গাতাল কুয়া রইল দেশরা কুয়া রইল দেশরা এ আবার আমে রইল গাতাল কুয়া রইল দেশরা কুয়া রইল দেশরা নারী গেল রইল মিটা বলে আরে নারী গেল মিটা বলে নারী গেল নারায়ণী কমলা আচ্ছা হই চাই খালি বার্তা দেখুন একটু আপনি কমলার সাইজও জানা আমি কত বড় কমলা দেখছেন আপনারা কত বড় কমলা হয় নারায়ণী কমলা আর জাহাজি কেবল শ্রী কলা কলাটি কিন্তু খুব সাইজর জাহাজি কলা মামা জাহাজে কলা নারায়ণী কমলা তো আর জাহাজি শ্রী কলা হ্যাঁ আরো কিটা লাগাইছে জানেন না গা হ্যাঁ ফান যেটা লাগাইছে এটা নরমাল ফান না হ্যাঁ না না মিষ্টি ওটা পানলা গাইলো মিটায়ানে আরে পানলা গাইলো মিটায়ানে আরে পানলা গাইলো মিটায়ানে
বলে নয়নে দেখিল যত আনিয়া লাগাইল তত কিতা 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 লাগাইছে গা বাকি হইছে না নি? নয়নে দেখিল যত আনিয়া লাগাইল তত হরিদ্রায়ার মূলে ধরি ধরে আরে হরিদ্রায়ার মূলা ধরে ধরে হরিদ্রায়ার মূলে ধরে ধরে আরে হরিদ্রায়ার মূলা ধরে ধরে ওই এবার মহাদেবে দিলাব তখন মহাদেবে দিলেন বর আগে দিলে এখন ডিঙ্গা বানাইতে সময় আর বার দিছ তাই বর দেওয়া তো কাম আজ্ঞা না না মহাদেবে দিলা বর আর ওই ডিঙ্গা হইল সত্তর আর ডিঙ্গার নাম কি তা রাখা যায় আজ্ঞা হ্যাঁ মধু কত জানি ও তাই করে মধু ডিঙ্গার নাম কি তা রাখা যায় আজ্ঞা মানে আন্টিও কইছে মধু খুব সুন্দর নাম খুব সুন্দর খুব সুন্দর মধু করে রাখি দে ডিঙ্গার নাম কইল মধু আরে ডিঙ্গার নাম কইল মধু কইল মধু আরে এবার নানা বক্তি মোরে উড়া দেখিতে নয়নে জুড়া নানা বক্তি মোরে উড়া দেখিতে নয়নে জুড়া নানা বক্তি মোরে উড়া দেখিতে নয়নে ওরে নানা বক্তি মোরে উড়া দেখিতে নয়নে জুড়া ওকেলা কোহরে গোরে আরে ওরে ওকেলা কোহরে গোরে আরে কোকেলা কোহরে গোরে আরে ওরে কোকেলা কোহরে গোরে জয় এইভাবে 14 ডিঙ্গা বরিয়া তন্দের হলো শীতল আর তেরা নফর তন্দে ডাকে ততক্ষণ তখন তখন এইভাবে করতেছে কিটা জানেন নি আইগা তান্ডে বলতেছে সাদ কুমড়া লও ফটল আদি করি সাদ কুমড়া টেস্টি 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 সাদ কুমড়া লও ফটল আদি করি সর্বশেষে বাহির হইলা ওই তান্ড অধিকারী তান্ডে বলে শুনো তেরা ও তেরা তান্ডে বলে শুনো তেরাই আমার অবচয়ন আর আমার শুনুকারে বলো গিয়া করিতে রন্ধন বাণিজ্যে যাইব আমি দক্ষিণ পাটয়ন আর জ্ঞাতিগণ লইয়া যে করিব বুঝন চাইটা খাইতাই না হিসেবে জ্ঞাতিগণ লইয়া যে করিব বুঝন বুঝন করিয়া করিয়া আমি যাব দূর দেশে আর জ্ঞাতিগণকে খাইয়া দেন আমার এই সুনাইকে প্রশংসে সুনাই খাইতা নাই সুনাই খাইতা নাই সুনাই রান্দা খাইবা নানি গো আয়া তাই সুনাই তো আস্তা আস্তা সুনাই হও দেখো আমার সুনাই জ্ঞাতিবর্গে খাইয়া যেন সুনাইকে প্রশংসে তখন এই কথা শুনিয়া তেরা করিল গমন শুনুকার স্থানে গিয়া বলিতেছে বসন অকয় শুনাই শুনাই গো তেরা বলে শুনো শুনাই তুমি আমার অবসন শীঘ্র করিয়া শুনাই তুমি করো গো রন্ধন এত সুন্দর লাইট জ্বলে আমি তো আগে দেখলাম না হ্যাঁ দেখি চাই একটু ডিজেল আইছে না শুনাই শীঘ্র করতে শুনাই তুমি করো গরম ধন কারণ বাণিজ্যে যাইবা সাধু সাধু দক্ষিণ পাঠয়ন আর জ্ঞাতিগণ
লইয়া আজি করিবা বুজন, কারণ বুজন করিয়া সাধু যাবেন দূর দেশে, আর জ্ঞাতি বর্গে খাইয়া শুনাই রন্ধন খাইয়া যেন শুনাই কে এই কথা শুনিয়া শুনাই হরষিত ময়ন স্নান করি করিলে করিতে অয়াদি চান্দেরো আদে সোজানে চলিলা সোনে তারানে
রিয়াস নাই এইভাবে শুনুকায় করিয়া স্নান আমরা তো ভেটো লাগি যাবি হ্যাঁ আনাস্তানে রানলে হইতে নাই চান করছো খাগড়ি কেন বালানি শুনুকায় করিলা স্নান আর দোয়া বস্ত্র পরিধান আয় আয় তোরা করিয়া আইলা সুবদনী তখন ওই বানিয়া ছয় কুড়ি ঘর যখন এই কৈলাসরটা কেউ তা লইয়া গুনাইছেন কারণ দৈন্য 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 মুকুল মল্লিক নামে কাকু তিনি বড় পুণ্যবান ধর্মসভায় আমি গায়ক জাতিকে 20 টাকা করিলেন দান দিয়া যাইও ব্রহ্মময় দিয়া যাইও ভোর আয়ু যশ কীর্তি বারক আয়ু যশ কীর্তি বারক তখন পানিয়া 6 কুড়ি ঘর আর ইষ্ট মিত্র সহোদর তারা সব আইসেন আজকে কি লাগে আইসেন এবার একটা অনুষ্ঠান আছে কিন্তু খালি মুখে তো গেলে হইতো না রান্নাটাও টেস্টি হইতে লাগবে ঠিক কি না ও তারা সব আইলো জ্ঞাতি বুদ্ধ দায়ানে গো সাহায্য করবার জন্য কিছু মানুষকে ডাকা হয়েছে তখন তারা শেখে জানাই নিয়ে গিয়া ওই তো আমার শোনাই মানে আমার শুনুকা সুন্দরী সংক্ষেপে মানুষে আদর করিয়া নিক নেম রাখে নিব আমার শুনাইলা আপনি ওখান খালি তোমার শোনাই আমরা দিতা হ্যাঁ আমার শুনাই আমার মতো আমি বানাইছি এখন আপনার দিতে হবে খালি খাদলি বালি আর তেরার বদলি মেকরি ও সামনে আইছো ও এবার কই তো তাই তেরার বদলি মেকরি আমি ওরে না করবা মেকরি নাই মেয়া কলি কইতে ভুল হইছে তেরার বদলি মেহকলি কত সুন্দর নাম তেরার বদলি মেহকলি ও দুর্বল হ্যাঁ বাগালি কুমার আমি গীতা তোমার সঙ্গে লাগি যায় ও আমরা রাগারাগি করে আমাদের গান হ্যাঁ আগাবাদেন গেছে একজন থাকবে বইন তুমি তো শালি আবার গাইলেন কালো করে বইন হ্যাঁ আমি কোনো ভাই নাম লাও দিতা তাই তেরার বদলি মেহ কলি আর এই যে দুর্বলা কি লাগি জানা নি একটা একটু দুর্বল ছোটবেলা খাইছে কম ও তাই দুর্বলা
যায় সখীরা আমার দুটা দিনা দুটা নাই মানে 6 জন আগের দিনে বাংলা ঘুরে আমরা এটা বুঝি না আগের দিনে জন রে গুটা খাওয়া হইতো গোটা আয়া 6 গুটা সখী নাই আর দ্রৈপ আদি লইয়া যায় আপনার কথা উল্টা খালি মেয়ে লোকের লোকের মাতে এটা নাই আসল কথা এই গানটা হইলো মেয়ে লোকের গান রামে রান্দি তা পুরুষ লোকের আরে গান। সখীরা আমার দুটা ওটা পুরুষ দুটা হয় এনা গুটা আছে আয়া শুনাই তো না 6 গুটা সখী ধায় আর কেবল দ্রৈপ আদি লইয়া যায় আর খেলাবার কিতা কথা জানি হাইলিরা সত্যিয়া দিন তো আয়া হারো হস্তে মারো ভাবে তো ওলে গো আরে আলো মারো ভাবে তো ওলে কোলো মারো হস্তে মারো ভাবে তো ওলে গো আরে মারো ভাবে তো ও হায় রে কেহ মৎস্য মানে সকালে এই যে 6 গোটা সখী তারা নানান খাজ আছে আইকা এটা কি টাকাজ খাজ কিটা জানেননি আপনার লোকে মাতিয়া কিটা হইছে 6 গোটা সখীর খাজ হইতাছে কেহ মৎস্য মাংস কাটে না না এখানে দেখুন ভালো ভালো কুটুম অকল আইতো যারা আমার তালের পক্ষের কুটুম তারা তো নিরামিষ সবাই যেত না তারা তো আমিষ সবাই তৈরি তাই কেহ মৎস্য মাংস কাটে কেহ বা হরিদ্রা বাটে কেহ বা ব্যঞ্জনের চর্চ করে হরিতা বাতে কিরা বাটা লাগে অয় 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 হরিদ্রা কিটা হরিদ্রা মানে হলদি আজ্ঞা এখন তো পাউডার আনি লাইন তারা প্যাকেট আনি লাইন আগে প্যাকেটের সিস্টেম আসতো না হলুদ মরিচ জিরা সব বাটনাতে বাটতে লাগতো তাই কেহবা হরিদ্রা বাটে কেহবা ব্যঞ্জনের চর্য করি আর কেহ দুগ্ধ পাক করি আর- হ্যাঁ এখানে তো মেয়েরূপে জিগাই না দুধ কিলা ভাগ করে বাইতরা 10টারে গাই তো বাইতরা তাই মাত্র তো বাইতরা কেহ দুগ্ধ পাক করি আর ধইলে সারি সারি দুগ্ধ পাক কিরকম করতে লাগে জানেন না নি আপনারা তোলা তোলা নি নাইকা নাইকা দুগ্ধ পাক হইতেছে গিয়া আগে কোনো বাড়ির বিধি ব্যাপার হইলে যে চুলাটা করা হইতো ও এই চুলাটারে মঙ্গলভাবে যাত্রা করতে মানে শুরু করা লাগতো কাজ আগে দুধ হয় প্রথম পায়েস রান্না করিয়া চুলাকে উদ্বোধন করা হইতো হয় তাই দুগ্ধ পাক মানে পায়েস পাক করা তাই কেহ দুগ্ধ পাক করি থইলে ঘ সারি সারি অবলাপি তো মধু ননয় বাজারে গো আরে তো মধু আরে অবলাপি তো মধু ননয় বাজারে গো আরে তো এবার আগর চলে এইভাবে আগর চন্দনয় আনি জ্বালিলা কয় আগুনি আর বসাইলা পিতলের হাড়ি কত বড় হাড়ি হ্যাঁ কত বড় অত বড় না এগা মোটামুটি সাইজে পিতলের হাড়ি তো অত বড় হইল না হ্যাঁ পিতলের ওখান যে দাম তো পয়সা ইলা পিতলের হাড়ি এইভাবে 50 ব্যঞ্জন করে রান্ধে শোনাই একেবারে সম্ভাষিলা কৃত তৈল ডালি তখন শোনাই তো রান্ধে আর মনের মাঝে বড় ব্যথা লাগে এখানে রাজা চন্দ্রধর একবার গেলে গিয়া আইব 6 মাস ও আমার ঘরের বৌদিরা আগে দিকে দাদা
আমি তো বাসা থাকুন না জানো না নি ওরকম করতাম ওখানে হাজিবার দেখে আর বাসা আইছেন খুব হাসি খুশি থাকে মনে মনে দুঃখ লাগে হ্যাঁ মনে মনে দুঃখ লাগে সেটা ফিরিয়া যাইবা কি দাদা বিদেশ যাইবা কি ফিরিয়া বুঝলি জানবি না যাইতে দেই না জানো তেলেকে কইতেছি তাই শুনাইয়ে চন্দ্রধরের বিরহে খানতেছে আর আনতেছে ওই আরে ও শোনো কায় রান্দে রান্দে শুনাই মনে রে খান্দে রান্দে ওয়ারে রান্দে শুনো কায় বলে মনে কান্দে সুন্দরী কন্যায় বলে বলো জালো গো সুনাই রান্দে
আর তারও মধ্যে জল দিয়া আচ্ছা পালই শাক খাইছেন না কোনোদিন? কোনো দিন না হ্যাঁ খাইছেন না? এটা জন্ম রাখা খাইছিলাম পালই শাক বসাইয়া ভালো নেই গা। আর তার মধ্যে জল দিয়া পালই শাক একটু শুকনা শুকনা করে রাঁধতে লাগে, কিন্তু এরা বুঝছেন না তো। না ভাই হ্যাঁ খাইতা না শাকও মানা আছে, ডাক্তারে না করছে শাকও বেশ খাইতা না। গ্যাসের প্রবলেম আয়া তাই ভালোই শাক বসাইয়া আর তার মধ্যে জল দিয়া, জল কতখান দিছিলে না কিয়া? কতক্ষণ আর দিদা খাইছেন তো কতক্ষণ হ্যাঁ ও টাইম জানা যাবে তাহলে জানা আছে ভালোই শাক বসাইয়া তার মধ্যে জল দিয়া অশুনাই পাশ দিয়া না দিল শুনাই রাম দে শুনাই রাম দে শুনাই রাম দে ওতে গো বাসরিয়া না দিল শুনাই রাম দে ওই আরে ও এবার গাতিতে বিজলো ছুটে, গাঠিতে বিজল ছুটে, কিলা কাটিছো কিলা হ্যাঁ গাঠিতে বিজল ছুটে আর ঘরে দিয়া ধুমা উঠে করে দিয়া নাই গা। পিতা দিয়া হ্যাঁ আগে দিয়া নি আগে দিয়াও নাই, যখন চুলার জাল ধরে না তখন শুনাই খের আনছো, বুন্দা বুন্দা খের দিলে তো কিছু আগুন হইব না কিতা। গাঠিতে বিজল ছুটে আর খর জালে কেবল ধুমা উঠে। হ্যাঁ আর তখন শুনু খাইতে লজ্জা লাগছে, তার খের করতেছি চলি যা কিছু বিজা আছে মনে বিজা কিছু কাঁচা খের আছে, বুঝছেন না নি? বাবা পাইছেন না ও গরুর সেনাস্ত পরিবে তো ভাইয়া সেনা তোলা থাকি লই আইছেন খের কত খান এখন বিজা আছে এর লাগে এখন চলেন না। ও দেখো লাদে শুনাই বীর সবদন শুনাই কান্দে আরে রে গো শুনাই কান্দে আরে রে গো শুনাই কান্দে ও দেখো লাদে শুনাই বীর সবদন শুনাই কান্দে ও এবারে খেয়েছে নিরামিষ, এইভাবে একে একে নিরামিষ। আর আমরা সময় মাত্রাবি হ্যাঁ রান্না তো বাক্কা হয়েছে, চাল কোনটা দিলে বলা হয় ওইটা হয়ে যায়। লম্বা লম্বা হ্যাঁ রান্না চাল খাইছেন আপনার আশেপাশে আছেন। আচ্ছা একে একে নিরামিষ আর রান্নার সময় ব্যঞ্জন 30 শুক্তানি আর মুগ ডালি অত কোন মেলো রান্দে পাকা গোলা আদালে ভুই রান্দে লাগো
বলেন শুনুকা সুন্দরী পূজন করো কায়াসে